হ্যালো ভাই ভাবি, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো বর্তমান সময়ের সুপারহিট বরবাদ মুভি নিয়ে। চলুন দেখে আসি মেগা স্টার শাকিব খানের বরবাদ মুভি দেখার পর দর্শকদের অনুভূতি কিরকম। প্রথমে নেব কোরআনের হাফেজদের হাজিরা। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। কয় কি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। কয় কি দূর মোশাররফ কাকা, আপনি গালি দিচ্ছেন কেন? বাহ বাহ বাহ, আমি প্রশংসা না করে পারছি না। কি এক মুভি বানাইছে রে, যেটা দেখে দর্শকরা হলে বসেই নামাজ আদায় করে। এবার এই হাফেজের ইবাদত সম্পর্কে একটু জেনে আসি। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এতক্ষণে বুঝতে পারছি যে কেন মোশাররফ কাকা এত চাইতে যায়। নামাজ নাকি দিনে 5 রাকাত, নামাজ কয় রাকাত ও সেটাই বলতে পারে না। ও আবার কোরআনের হাফেজ দাবি করে। আসলে এর কোনো দোষ নাই, দোষ হলো গাজার। যাক, ভাগ্য ভালো যে ও কোনো মাদ্রাসার নাম বলে নাই, যে মাদ্রাসা থেকে ও হাফেজ হয়েছে। যদি বলে দিত তাহলে মাদ্রাসার মান সম্মান শেষ। আসলে শাকিব খানের ভক্ত এর থেকে ভালো হওয়ার কথাও না, এর থেকে বেশি ভালো আশা করা বোকামি। অনেকে আমাকে গালি দিবে, চলুন গালি দেওয়ার আগেই আরো একটি ভিডিও দেখে আসি। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। সাইলেন্ট। আমি আসলে ওইভাবে নিজেকে তৈরি করি। চিন্তা করে দেখেন শাকিব খান কি পরিমাণ পাপ করছে, যার কারণে ব্রেনহীন টিকটকারও এসব কথা বলে। 20 টাকা দিয়ে চুলে গু লাগিয়ে সে নিজেকে সাকিবের মতো তৈরি করছে। ও ঠিক মতো কথাই বলতে পারে না। এবার ভাবুন আপনাদের সাকিবের স্থানটা কোথায়। চলুন আরো কিছু ভিডিও দেখে আসি। সাকিব ভাইয়ার পর আমি মনে করি না বাংলাদেশে আর কোনো হিরো আছে অনেকেই আছে, কিন্তু ওনার হিরো হওয়ার মতন ওরকম ম্যাটেরিয়ালস আমি কিছু দেখতেছি না। নাটকের হিরো আলাদা, মুভির কথা বলতেছি। কি চিনতে পারছেন? এটি হলো প্রিন্সেস লায়লার ছেলে, না মানে সরি, প্রিন্সেস লায়লার জামাই শিরিন্স মামুন। আসলে সাকিবের ভক্ত এর থেকে বেশি আশা করা আর মঙ্গল গ্রহে বসবাস করা একই কথা। ভিডিওটি এখানে শেষ করছি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।